হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আফগানিস্তানের মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে রোনা আজিমস মাদার, অর্থাৎ রোনা আজিমের মা। এই মুভিটি প্রধানত আফগানিস্তানের একটি মুভি। 2018 সালে একটি আফগান ইরানি চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন জামশেদ মাহমুদি, যিনি আফগান শরণার্থীদের বাস্তবতা ও তাদের মানবিক সংগ্রামের কথা ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সংবেদনশীলভাবে। এই সিনেমার কেন্দ্রে রয়েছে আজিম নামের এক ব্যক্তি এবং তার মাকে নিয়ে চলা এক অসাধারণ আত্মত্যাগের গল্প। আজিব একজন আফগান শরণার্থী, যিনি ইরানের রাজধানী তেহরানে পরিবার সহ বসবাস করেন। দীর্ঘদিন ধরে পরিবার সহ ইরানে থাকলেও তার বৈধ নাগরিকত্ব নেই। দিনে তিনি একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন এবং রাতে পৌরসভার সাফাই কর্মী হিসাবে। তার জীবন কঠোর পরিশ্রমে ভরা, কারণ তিনি পুরো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। মা রোনা, ভাই ফারুক এবং ফারুকের স্ত্রী ও সন্তান সহ সবাই আজিমের উপর নির্ভরশীল। তাদের জীবনের প্রতিটি দিন যেন একটা সংগ্রামের গল্প। পরিবারটিকে একটু নিরাপদ ভবিষ্যৎ দেওয়ার আশায় আজিম নিরন্তর পরিশ্রম করে চলেছেন। তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো একদিন এই অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়া, ইউরোপে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা। আজিমের ভাই ফারুক পরিবারের কিছু সদস্য সহ অবৈধভাবে জার্মানি যাওয়ার পরিকল্পনা করে। আজিম চান অন্তত তাদের মা রোনাকে নিরাপদভাবে ইউরোপে পাঠাতে। দীর্ঘদিনের দুর্ভোগের পর বৃদ্ধা রোনার জন্য সম্মানজনক ও নিরাপদ জীবনের সুযোগ হতে পারে এটি। ফারুক ও তার স্ত্রী প্রস্তুতি নেয়। আজিম অনেক কষ্ট করে এক মানব পাচারকারীর মাধ্যমে জার্মান যাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু শেষ মুহূর্তে ফারুক সিদ্ধান্ত নেন সে রোনাকে নিয়ে যাবে না। তার মতে দীর্ঘযাত্রা একজন বৃদ্ধার পক্ষে সহ্য করা সম্ভব নয়, বিশেষ করে অবৈধ পথে। আজিম হতবাক হয়ে পড়ে। মায়ের দিকে তাকিয়ে সে বুঝতে পারে এই মানুষটাই তার জীবনের মূল। তার যে কোনো সিদ্ধান্তই মাকে কেন্দ্র করে নিতে হয়। রোনা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় তার কিডনির সমস্যা আছে এবং জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন না করলে মাত্র 2 মাসের মধ্যে তার মৃত্যু হতে পারে। চিকিৎসকরা বলেন দাতার সঙ্গে রক্তের মিল থাকতে হবে এবং অবৈধ অভিবাসনের কারণে সমস্যাটা জটিল হয়ে দাঁড়িয়েছে। আজিমের মনে পড়ে সে নিজেই হতে পারে মায়ের জীবনদাতা। নিজের সমস্ত কাজ বন্ধ রেখে সে পরীক্ষার জন্য এগিয়ে আসে। রিপোর্ট আসে, হ্যাঁ, তার কিডনি রোনার দেহে প্রতিস্থাপন যোগ্য। কিন্তু চিকিৎসকরা সাবধান করে দেন আজিমের নিজের শরীর ততটা শক্তিশালী নয়। অপারেশন তার জন্য বিপজ্জনক হতে পারে। আজিমের মনে দ্বন্দ্ব। সে কি নিজের জীবনের ঝুঁকি নিয়ে মায়ের জীবন বাঁচাবে, নাকি নিজের জীবনের নিরাপত্তার কথাও ভাববে? এই সময় তার ভাই ফারুক একেবারে দূরে সরে যায়। সে মায়ের প্রতি দায়িত্ববোধ এড়িয়ে চলে, এমনকি হাসপাতালে গিয়ে দেখা করতেও আসে না। আজিমের ভেতরে ক্ষোভ জমে ওঠে, কারণ তার চোখে মা সবকিছুর ঊর্ধ্বে। তার বিশ্বাস একটি ছেলের জীবনের চেয়ে অনেক বড় একটি মায়ের জীবন। আজিম একাই সব দায়িত্ব নেয়। সে কিডনি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে, কিন্তু তখনই আরও একটি বাধা দেখা দেয়। ইরানি আইন অনুযায়ী একজন বিদেশি শরণার্থী তার কোনো আত্মীয়দের অঙ্গ দান করতে পারবে না যদি সে নাগরিক না হয়। আজিম আইনি সাহায্য নিতে চেষ্টা করে, বিভিন্ন হাসপাতাল ও সংগঠনের দ্বারে দ্বারে ঘুরে, কিন্তু কোথাও সাড়া মেলে না। আজিম শুধু একজন সন্তান নয়, তিনি একজন শরণার্থীও। এই পরিচয় তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। একজন কর্মঠ সৎ পরিবারের প্রতি দায়িত্ববান ব্যক্তি হয়েও সে চিকিৎসার বা আইনি সাহায্য পেতে না পারা এবং শরণার্থী পরিচয়ের কারণে। এ সময় আজিমের এক বন্ধু তাকে বলে, তুই যদি ইরানি হতিস তাহলে তোর মা আজই অপারেশন পেয়ে যেত। আজিমের চোখে জল আসে। সে বুঝতে পারে তার সমস্ত সংগ্রাম, ভালোবাসা, দায়িত্ব সবই অর্থহীন এই ব্যবস্থার কাছে। সে সিদ্ধান্ত নেয় যতই হোক সে নিজের মাকে মরতে দেবে না। আজিম গোপনে এক অনিবন্ধিত ক্লিনিকে কিডনি দেওয়ার চেষ্টা করে। সেই ক্লিনিকের এক চিকিৎসক রাজি হন এই ঝুঁকিপূর্ণ কাজ করতে, তবে তার শর্ত সব দায়ভার আজিমকে নিতে হবে। আজিম রাজি হয়ে অপারেশনের দিন সকালবেলা মায়ের পাশে এসে বসে। রোনা তার ছেলের মুখের দিকে চেয়ে থাকে। আমি যদি বেঁচে থাকি তুই কি সুখে থাকবি? আজিম উত্তর দেয় না, মাথা নিচু করে থাকে। অবশেষে অপারেশন হয়। আজিম জ্ঞান হারিয়ে ফেলে। সে হয়তো বাঁচবে না, কিন্তু তার মনে শান্তি, মায়ের জীবন অন্তত সে রক্ষা করতে পেরেছে। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি যে রোনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে, কিন্তু আজিমের জ্ঞান ফিরছে না। হাসপাতালে জানালায় পাশে বসে রোনা কান্নায় ভেঙে পড়েন। তার হাত ধরে বসে রয়েছে তার ছোট নাতি পদ্মা। ধীরে ধীরে কালসে হয়ে আসে। এই সিনেমার সমাপ্তি হয়ে যায় এক অনির্ধারিত দোলাচলের মধ্য দিয়ে। আজিম বেঁচে থাকবে কিনা আমরা জানি না, কিন্তু তার ভালোবাসা, তার আত্মত্যাগ, তার পরিচয়ের বাইরে থাকা মানবিক সত্তা আমাদের হৃদয়কে বিদীর্ণ করে দেয়।
রোরা আজিমস মাদার্স এই মুভিটি একটি ছেলে মায়ের জন্য আত্মত্যাগের গল্প নয়, এটি শরণার্থীদের বাস্তবতা পরিচয়, সংকট, ভালোবাসা ও দায়িত্ববোধের এক অসাধারণ দলিল। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় মানুষের আসল পরিচয় কোনো কাগজে লেখা থাকে না, থাকে তার কর্মের ও ভালোবাসার মধ্য দিয়ে। এভাবে মুভিটির শেষ হয় বা সমাপ্তি হয়।